হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো তেলে ভাজা পুলি পিঠা। তো এই পিঠাটা আপনারা গুড় দিয়ে নারকেল দিয়ে তৈরি করতে পারেন, আবার চিনি দিয়েও তৈরি করতে পারেন, চিনি এবং নারকেল দিয়ে। তো আমি আজকে গুড় দিয়ে আর নারকেল দিয়ে করে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে একটা কাই তৈরি করে নিয়েছি। এটাকে কাইও বলে, আবার কেউ কেউ নারকেলের পুরও বলে। তো এটা নারকেলের পুর বললাম আমিও। তো এখন আমি এখানে চালের আটাটা সিদ্ধ করে এখানে রুটি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ চালের আটা, চাল ভাঙিয়ে গুঁড়ো করে সিদ্ধ করে আটাটা তৈরি করে বেলে নিয়েছি। তো এটা আপনারা চাইলে এরকম একটা মুখা দিয়ে কেটে নিতে পারেন, দেখুন। আবার চাইলে হাত দিয়ে করে নিতে পারেন। তো যার যেটা সুবিধা সে সেটা করবেন। আমি এখানে আপনাদের দুই রকম দেখিয়ে দিলাম। এখানে আমি একটা মুখা দিয়ে কেটে নিয়েছি, আর এখানে আমি হাত দিয়ে করে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে করে নেওয়ার জন্য বড় করে রুটিটা তৈরি করে কেটে নেওয়ার জন্য একটা পাতলা স্টিলের একটা অংশ নিতে হবে, করাত জাতীয়। এরকম অনেকের ঘরে এরকম থাকে, আর কারোর ঘরে যদি কেটে নেওয়ার মতো সাজ থাকে সেটা তো আলাদা কথা। তো দেখুন, আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। আবার যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু বাঁশের যে চাষ আছে সেটা দিয়েও করে নিতে পারে। তো এই যে আমার অনেকগুলো হয়ে গেছে। আর এখানে আমি অন্য আরেকটা পিঠা তৈরি করেছি, সেটাও নারকেল আর এই চালের আটা আর চিনি দিয়ে একসঙ্গে। তো আমি এই পিঠাটাকেই ফোকাস করছি, আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একটা বড় রুটি তৈরি করে সেটা থেকে বেশ অনেকগুলো পিঠা এভাবে বের করে নেওয়া সম্ভব। অন্যদিকে চুলাতে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি একে একে দিয়ে নেব। তো একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না, বেশ কয়েকটা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পিঠার মুখটা কিন্তু খুব ভালোভাবে চেপে দিতে হবে, কারণ আপনারা লক্ষ্যই করেছেন পিঠের মুখটাতে কিন্তু কোনো ডিজাইন করা নেই, জাস্ট কেটে নেওয়াটাই আছে। হয় না অনেক সময় কুলি পিঠার একটু ডিজাইন করা থাকে, সেরকম কিন্তু কিছু নেই। এটা সিম্পল একটা পিঠা, খেতে ভীষণ মজা লাগে। তো খুন্তি দিয়ে একটা সাইড উল্টে দিয়ে অন্য সাইডটা ভাজতে দিব। তো এই পিঠাটা চালের আটা দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগে, মুচমুচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। কিন্তু যদি আপনারা আটা অথবা ময়দা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু টেনে ছিঁড়তে গেলে একটু সমস্যা হয়। তো সেজন্য এটা চালের আটা দিয়ে তৈরি করলেই খুব ভালো হবে। তো আমি এটাকে তুলে ফেলবো। আমার ভাজাটা হয়ে গেছে, এই যে দেখুন আমি তুলে ফেলেছি। আর এখানে প্লাস্টিকের একটা স্টেইনারও রেখেছি, যাতে এখান থেকে এয়ার পাস হতে পারে, তাহলে পিঠাগুলোর ঝরঝরা থাকবে, একটার গায়ে অন্যটা লেগে যাবে না, ঘেমে যাবে না। তো সেজন্য এরকম আপনারা একটা ঝাঁপিতে রাখবেন। তো আশা করছি ভালো লেগেছে রেসিপিটি।